বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে জানি না সবার দিন কীরকম গেছে বা যাচ্ছে, কিন্তু আমার আজকের দিনটা খুবই কষ্টেই যাচ্ছে। এখনও তো রাত পড়েই আছে, অনেকটাই কষ্টের। মানে হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্টের আজকের দিনটা যাচ্ছে। কারণ এই যে আমার হাতে দেখছো, হ্যাঁ এটা দেখছো, এটা এটা একটা ফটো। কার ফটো জানো? দেখাও। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে কোনো ঘরের কোনো কাজকর্ম, কোনো কিচ্ছুর ভিডিও না। কারণ আজকে আমি কোনো ভিডিও করতেই পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব। মানে বললাম না, আজকের দিনটাই মানে আজকের দিনটা কি মানে আজকের তারিখটাই এমন যে এই আজকের দিনটাতে যে ব্লগ করব সেটা একদমই দিচ্ছিল না, একদমই না। সকাল থেকেই মনটা ভীষণ মানে কি বলবো, অনেকটাই কষ্ট আর কি, অনেকটাই কষ্ট হয়ে আছে। যাই হোক, তো সেটা হলো এই যে বললাম, এই ফটোটা দেখো, এই যে আমার বাবা। আর এই কষ্টটা এই জন্যই যে আজকে আজকে বাবা যাওয়া 2 বছর। আজকে আজকে 8 তারিখ, আজকে বাবা যাওয়া 2 বছর কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে কেমনে বাবা যাওয়া 2 বছর হয়ে গেল। তাই আজকে মানে অনেকটাই কষ্ট, মানে কি বলবো, কাজকর্ম সবই করছি, সব কিছুই করছি, খাওয়া দাওয়া সবই করছি, কারণ খেতে তো হবেই না। না খেয়ে কি বাঁচা যাবে বলো? না খেয়ে তো আর বাঁচা যাবে না, খেতে তো হবেই। খাওয়া দাওয়া সবই করছি, কাজকর্মও করছি, কিন্তু মানে কাউকে দেখাচ্ছি না যে আমার মনটা ভিতরে কি হচ্ছে, সেটা কাউকে দেখাচ্ছি না, কাউকে বুঝতেও দিইনি। কিন্তু আমি জানি যে আমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে, জানি। ডেলি মনে পড়ে বাবা মা এমন একজন মানুষ আমাদের জীবনের, যে ওনাদেরকে কোনোদিনও ভোলা যাবে না। বাবাকেও ভুলিনি, ডেলি মনে পড়ে, ডেলি বাবার কথা মনে পড়ে, বাবার সব কিছুই মনে পড়ে, তো কিছুই ভুলিনি। তো ওইটাই হলো কথা, যে আজকে কোনো ভিডিও ওই জন্যই করতে পারিনি, কারণ আজকে ভীষণ কষ্ট হচ্ছিল। যে ব্লগ করব সেটার মানে একদম ইচ্ছে করছিল না, খালি বাবার কথাই মনে পড়ছিল, খালি বাবার কথা মনে পড়ছিল। আমার বাবা না ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো, ভীষণ ভালো মনের মানুষ ছিল আমার বাবা, ভীষণ ভালো মনের মানুষ ছিল। সবাই চেনে, সবাই আমাদের এখানে এমন কেউ নেই যে আমার বাবাকে চেনে না, সবাই চেনে। আমার বাবা এতটা নরম, এতটা মানে ভালো ছিল, মানে তোমাদেরকে তো ভালো করে দেখাতেও পারিনি, কারণ ওই সময় আমি ভিডিও করতামও না। আমার বাবা মারা যাওয়ার 1 মাস আগের থেকেই আমি ভিডিওটা করা আরম্ভ করেছিলাম, তো ওই সময় তো আর বাবাকে নিয়ে বা মানে কোনো ভিডিওই করতে পারিনি। আর সব থেকে বড় একটা কী যেন কষ্টের, সেটা হলো আমার বাবা আমার এই যে বাড়ি, মানে এই বাড়িতে কোনো দিনও আসেনি। আমার বাবা সে আমার বিয়ের পরে আর কি, আমার বিয়ের আগে আমাকে মানে দেখাশোনা বিয়ে, তো বিয়ের আগে একবার আসছিল, তখন আমার শ্বশুরমশাই চাকরি করতো, কোয়ার্টারে থাকতাম। ওই একবারই আমার বাবা আসছিল, তারপরে আমার বাবা আর আসেনি। কারণ আমার বাবার শরীর ভালো থাকতো না, ওই জন্য বাবা ফট করে কোথাও যেত না। কত বলছিলাম যে বাবা চলো চলো চলো, নতুন বাড়ি বানিয়েছি, চলো দেখে আসবার, না আসেইনি। এটাই একটা কষ্টের মানে থেকে গেল যে বাবা আমার বাড়ি দেখে যেতে পারলো না। আজকে ভীষণ মনে পড়ছে বাবার কথা। তাই আজকে কোনো ব্লগ আমি দিতে পারিনি, কারণ পরিস্থিতি এরকম নেই যে আমি কোনো একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করব। ওই জন্য আর কোনো ব্লগ বানাইনি, ভাবলাম তোমাদের সামনে এমনি আসবো, কেন ব্লগটা বানাতে পারিনি আজকে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওই জন্য ব্লগ বানাতে পারিনি, খুব খারাপ লাগছিল। তো আজকে বাবার 2 বছর হলো, কিন্তু আজকে কোনো কাজ হবে না, কারণ আমাদের তিথি অনুযায়ী কাজ হয়। তো তিথি পড়েছে আর কটা দিন পরে, তো আর কদিন পরেই বাবার কাজ।
যদি যেতে পারি তাহলে তো যাব, যদি শরীর ভালো থাকে, যদি সব কিছু ভালো থাকে তাহলে যাব, তখন তোমরাও দেখতে পাবা। আজকে বাবার কাজ হয়নি, কারণ ওই যে বললাম তিথি অনুযায়ী কাজ হবে, তো তিথি কদিন পরেই পড়েছে। তো চলো, এইটুকু বলার জন্য তোমাদের কাছে আসছিলাম। তো তোমরাও ভগবানের কাছে বলো যাতে আমার বাবা যেখানেই আছে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। জানি আমার বাবা যেখানে আছে ভালোই থাকবে, কারণ ভালো মনের মানুষ, ভগবান ঠিক ভালোই রাখবে, তাও বললাম আর কি। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।